একাগ্রতার অভ্যাসের সময় কখনো কখনো বন্ধ চোখের সামনে আমরা প্রকাশ, জ্যোতি, রূপ, রঙ্গ, আকৃতি সমূহ দৃশ্য প্রভৃতি দেখতে পাই। কখনো কখনো কানে অপূর্ব শব্দ শুনতে পাই, নাকে অপূর্ব ঘ্রাণ আসে, জিভ দিয়ে অপূর্ব রস আস্বাদন করি, শরীর দিয়ে কোনো অপূর্ব স্পর্শে অনুভব করি এবং এ সকল ভিন্ন ভিন্ন অতীন্দ্রিয় অনুভূতিগুলোকে দিব্যজ্যোতি, দিব্য শব্দ, দিব্য গন্ধ, দিব্য রস, দিব্য স্পর্শ বলে মনে করে। যদি এগুলোকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিতে শুরু করি, তাহলে এই প্রকার সমাধির অভ্যাসকালীন কখনো কখনো শ্বাস সূক্ষ্ম হয়ে হয়ে অনায়াসে স্তব্ধ হয়ে যায়, আপনা থেকেই কুম্ভক হতে শুরু করে। অভ্যাস করতে করতে বিচার এবং বিতর্কে প্রবাহ মন্দ হতে শুরু করে এবং কখনো কখনো নির্বিচার নির্বিকল্প অবস্থা এসে যায়। একাগ্রতা বাড়তে থাকলে ভেতরে প্রীতি প্রমোদ জাগে, আনন্দের লহরী উঠতে থাকে, মন এবং শরীর রোমাঞ্চ এবং পুলকে ভরে ওঠে, শরীর অনেক হালকা হয়ে যায়। কিন্তু এই ভিন্ন ভিন্ন প্রিয় অনুভূতিগুলোকেই সব কিছু বলে মনে করে যদি এগুলোর অতিশয়োক্তিপূর্ণ ব্যাখ্যা করতে শুরু করি, তাহলেও ভুল হবে। এই অনুভূতিগুলো লম্বা রাস্তার স্থানে স্থানে মাইল পোস্টের মতো, অর্থাৎ নির্দেশক চিহ্ন মাত্র। এগুলোর কোনো একটিতে আসক্ত হয়ে পড়লে সেটাই বোঝা হয়ে দাঁড়াবে, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, এগিয়ে যাওয়া মুশকিল হবে। এই অনুভূতিগুলো যেন ধর্মশালা, এগুলোর কোনো একটাকে অন্তিম লক্ষ্য মনে করে তাতেই যদি আসক্ত হয়ে পড়ি, তাহলে আর সামনের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে না, যাত্রা বন্ধ হয়ে যাবে। প্রথম ধ্যান থেকে অষ্টম ধ্যান পর্যন্ত সকল সমাধি সমাপত্তি একটার চেয়ে একটা বেশি উন্নত, কিন্তু 8টি ধ্যানের পারঙ্গত হলেও আধ্যাত্মিক ক্ষেত্রে সম্পূর্ণতা লাভ করেছে বলে মেনে নেওয়া যায় না। 8টি সমাধি সমাপত্তিতে সহজ অনুভূতি উৎপাদনকারী সাধকেরও প্রজ্ঞাবান হওয়া নিতান্ত আবশ্যক।